গাও দিতেছে মানুষ এই যে ভাই গাও দেবা নাকি গাও দেবা না এই প্লেসটা বিরাট মজা বিরাট মজা আমি আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। তো আজকে হলো ঈদের দিন। তো আমি সকাল সকাল উইডা গাও গোসল দিলাম। তো গোসল টোসল কইরা মানে রেডি হয়ে নিছি আর কি, এখন যেমন নামাজ পড়তে। তো পাঞ্জাবি পরে নিলাম, তো দেখতে আছেন। আর পাঞ্জাবি পরে আমাকে কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন যাবো নামাজ পড়তে। তো আমাদের বাড়ির এই জায়গার থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে আমাদের ঈদগাহ মাঠ আছে। তো ওইখানে যাবো। তো ওইখানে যাই আর এখন নামাজ পড়বো। তো সবকিছু এই ব্লগের মধ্যে আজকের ঈদের দিনে কি কি করি সবকিছু আপনাদেরকে দেখাবো। আশা করি খুবই ভালো হবো, ব্লগটা দেখতে থাকেন। তো এখন যাই নামাজ পড়তে। তো এখন আমি রাস্তায় বেরোলাম, রহিম বাসা আইতাছে আমাকে নিতে। তো সময় বেশি নাই আর কি, 8:30 থেকে নামাজ। তো এখন বাজে হলো 8টা বাজে। তো দেখতে থাকেন, এখন নামাজ পড়তে যাই আর ওইখানে যাই কি কি করি নামাজ পড়ে এটা সব কিছু বলে কেমন দেখামো। তো রহিম বাসা আইতাছে। A few moments later. খুবই লেট হয়ে গেছিল, মানে নামাজ পড়া মানে স্টার্ট হয়েছিলই আরো 2-1 মিনিট আগে যাই আর পৌঁছেছি আমি। তো যাই হোক নামাজ পড়ছি, পড়ে সুন্দরভাবে নামাজ পড়া হয়ে গেছে। তো তারপরে আর কি করবো, ওন থেকে ঈদগাহ মাঠ থেকে বাড়ালাম, বাড়ায় এখন অল্প ঘোরাঘুরি কইরা তারপরে যাবো। আর এইবার কিন্তু ভবানীপুর ঈদগাহ মাঠটা কিন্তু খুবই সুন্দর করে সাজাইছিল, দেখতে মানে খুবই ভালো লাগতেছিল, নামাজ পড়তেও পুরা মজা লাগতেছিল আর কি। তো কি করবো, পুরো ভালোই লাগছে আর কি। তো বন্ধুরা এখন আমি নামাজ পড়ে আইলাম। তো এখন সময় হলো 10টা 2। তো আমি গেছিলাম হইলো 8টার সময় গেছিলাম নামাজ পড়তে। 2 ঘন্টা লাগলো আমার নামাজ পড়তে। ওরকম টাইম লাগে না, আধা ঘন্টা 45 মিনিট লাগে। কিন্তু ওই জায়গা মানে অল্প ঘোরাঘুরি করলাম, যার জন্য অল্প দেরি হলো। তো এখন আমি রেডি হইতেছি, রেডি হয়ে নিয়ে তারপরে বন্ধুরা আবো। তো ওপর লোকে যাবো আর কি, কোনো প্ল্যান করা নাই আজকে। তো দেখতে থাকেন, খুবই আশা করি খুবই ভালো লাগবো। জন্যই যাই না কেন, কিন্তু পুরো মজার করে ব্লগ বানানোর চেষ্টা করবেন। আর আপনার ঘরে ঈদ কিরকম গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 hour later. তো গাইস এখনকার আমরা সবাই মিলে বাড়াই বললাম, এই যে একটা গেল, আর এই যে আছে কৌশিক আছে আর মমিনুর আছে, আর রাঙ্গুর গাড়ির মধ্যে আছে আমি আর রহিম বাসা। আর পিছনে একটা আরন ভাই আইতাছে, হাসিগুলো আইতাছে। তো আমরা সবাই মিলে মানে ঘুরবার দিকে বাড়াই বললাম। এখন কোনো যাবো কোনো প্লেন নাই, মানে কোনো যাবো না যাবো কোনো ঠিক ঠিকানা নাই, যাই। তো গেলেই দেখতে পারবেন কোন জায়গাটা যাই। আর শুনুই যাই না কেন, মানে খুবই ভালো হবো আর কি, ব্লগটা খুবই ভালো লাগবো। আর ভালো একটা প্লেসে যাবো। তো আপনারা দেখতে থাকেন আর কি ব্লগটা। এই যায় বসে আমাদের হাসিপুর R15 নিয়ে সিঙ্গেল। তো গাইস এখনকার আমি আইলাম হলো গোসাইগাঁওর বুগলে আছি। তো একটা ভাইরাল প্লেস একটা আছে, মানে একটা পার্ক আছে ভালো, গোসাইগাঁও পার হইয়া। তো ওই পার্কটা আমি গেতাছি। তারপরে এনো আছে রহিম বাসা আছে, মমিনুর আছে। তো এমন তো জিরাইতেছি আমরা, খারাইলাম, খারাই ফটো ফটো উঠি আর কি। জায়গাটা ভালো লাগছে দিকে খারাইলাম। তো যাই পার্কে যাই দেখাইতেছি আনে করে পার্কের ভিউটা। তো ফাইনালি আয়া পাইলাম হইলো কোকরাঝার বাতৌখেরাই ফ্যামিলি রিসোর্ট। তো এই রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর একটা রিসোর্ট।
তো যারা যারা এখনো আহেন নাই আর কি, তো অবশ্যই আসবেন, দেখতে আসেন বাতৌখরাই ফ্যামিলি রিসোর্ট। তার গেটের সামনে আমি আছি। তো ওই যে রুম পাশে আছে নো, তো সামনে টিকিট কার্ড লাগে 20 টাকা করে। 20 টাকা। রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম, টিকিট কাটা এটা একজনের টিকিট হলো 20 টাকা করে। আপনারা যদি আসতে চান আর কি 20 টাকা করে টিকিট কাটে, টিকিট লাগে আর কি 20 টাকা করে। রিসোর্টটা হলো কোকরাঝার, পুরা মজার প্লেস আর কি। এই জায়গায় আছে পার্কিং, পার্কিং হলো ভিতরে, ঢুকাই দাও ভিতরে ঢুকাই দাও, পার্কিং হলো ভিতরে। তো আমরা এখন এই যে রিসোর্টে আয় পড়ছি, ওইদিকে আছে সুইমিং পুল আছে, আর ওইদিকে মানে ফটো শটো ওঠার খুবই ভালো ভালো প্লেস আছে। শুটিং করা লাগে আমাকে। কি হবে? তো ভিউটা দেখেন একবার ফ্যামিলি রিসোর্টের। তো ভিউটা কিন্তু খুবই ভালো, একদম মজার ভিউ। তো ভিউটা উপভোগ করতে থাকেন। তো আমরা এখন আইছি কোকরাঝার বাতৌখরাই ফ্যামিলি রিসোর্টে। তো এই যে মুইনুর টাকা গুনতে আছে, মুইনুর কত টাকা দিই? তো আজকে যত আঙ্গুরে ঈদের খরচ হয়েছে মুইনুর দিব, এই যে পুরা টাকা আছে, টাকার মাহাজন এটা। তো দিবি না নাই সব খরচ? আর দিতেই আছে, দিবই। আর তোরা এক হোটেলে বয়ে যত খাস আনলিমিটেড, তাই নাকি? এক হোটেলে বয়া লাগবো, তুই কি খাবি খাইতেই থাকবো, তাই নি? যত খাস আজকে। হ্যাঁ হ্যাঁ, কৌশিক তাতে হাসিবুল কি কও? আমি তো রাজি আছি। হ্যাঁ, রাজি। আমিও রাজি আছি, রুম বাসাও রাজি আছে। তো ব্লগটা দেখতে থাকেন, তাই দিশা হবেন যে খিলায় না খিলায়। আর যদি না খিলায় তারপরে তো আসি, আমরা তো আসি। হ্যাঁ, তো ফ্যামিলি রিসোর্টে আয় রে যে সলোমন আছে, সলোমনের লগে দেখা হয়ে গেল। তো আমাদের পুরানা ফ্রেন্ড এটা, তো একসঙ্গে মানে স্কুল পড়তাম, তো খুবই ভালো একটা ফ্রেন্ড। তো ওই ফ্রেন্ডের লগে আরেকটা ফ্রেন্ড আইছে, তো দুইজনে আইছে ওরা। এমনি কুরবানি গাইছিল। আমি সেকেন্ড টাইম এলাম, এর আগে হয়েছিলাম আমার এবার নিয়ে তিনবার না, পুরো মজার না প্লেসটা। তো এখানকার কি প্ল্যান কি আরো? প্লেন তো এমনি কিছু নাই, অল্প আড্ডা টাড্ডা মেরে যাম গা। জিয়া বানাই সিঙ্গেল মানুষ, এটা তো আছেই, আমরা মানে সিঙ্গেল মানুষ। ওই যে মানুষটা দেয়া যাও, এই যে মানুষটা এগরে কপাল, এগরে ঈদের দিন, এগরে ঈদের দিন, এগরে ঈদের দিন, এই তিনটের ঈদের দিন। তাতে ভাই তোমার আছে না নাই? আমি ছোটবেলা থেকে চিন্তা কি কো, এ ভাই কি কয়, একবারে সেম টু সেম দেখি 20 বছর ধরে বলে সিঙ্গেল। কৌশিকের তো নাই, জানেনি। আর রহিম বাসার তো রহিম বাসাই। চলো না, কিন্তু পুরা লাগছে, লুকটা কিন্তু কেমন লাগছে মায়েরি। ফটো মারতেছি রা, টেনশন করো কে? এটা ভাইরাল, ডাইরেক্ট ভাইরাল। রিসোর্টটা কিন্তু একদম দেহার মতন, হ্যাঁ, ফটো ওঠার জায়গা পড়ছে। আর ওই সাইডে কি আছে নতুন সুইমিং পুল আছে নাকি? হ্যাঁ, সুইমিং পুল আছে মোরে। আচ্ছা, টিকিট লাগে কত? 100 নাকি, যাই নাই কিন্তু দেখে আইলাম কোমরে সুইমিং পুল আছে। আইনারা আইলে আমার কথা কবেন, আমার কথা সরি, আইজলের কথা কবেন। আইনা এই চ্যানেল নাম কি? আইজুল ব্লগ থেকে। আইজল ব্লগ চ্যানেল, এর নাম কবেন, ডিসকাউন্ট পাবেন 50%। কি যে এই দৌড়া যাবে। পুরা সুইমিং পুলে গাও দিতেছে মানুষ। এই যে ভাই, গাও দেবা নাকি? গাও দেবা না? কত করে লাগে? 100 না? হ্যাঁ, 200 একজনের ওই নয় যে জিম সেন্টার আছে, এনো জিম করতে পারবেন। আরে পুরা মজার জিমও করা যাবো। আর এনো আছে সুইমিং পুল, আর এইদিকে আছে পার্ক, পুরা গার্লফ্রেন্ড সার্লফ্রেন্ড নিয়ে পুরা ঘোরাঘুরি। আর সব মানে জোড়া জোড়া আঙ্গরে, আমরা মানে সিঙ্গেল আছি। সব ভাই, তোমরা গার্লফ্রেন্ড সার্লফ্রেন্ড নিয়ে আসো নাকি? ঠিকই আছে, আঙ্গর মতো নিয়ে আরো সিঙ্গেল। তো খুবই দুঃখ লাগতেছে আর কি, এরা ইন্দা মানে খালি গার্লফ্রেন্ড নিয়ে আসে। খেলাধুলার বস্তু আছে এই জায়গায়, পুরা খেলাধুলা করা যায়।
তো এখানে আছে ক্যাফে, পুরা ক্যাফে ওয়াটার দিয়ে মানে কফি সফি খাওয়া যাবো আর কি। পুরা সিট রেখে দিছে বহার কারণে, এসে গেছে ভিতরে। আমরা এখন এই যে বয়ে থেকে জিরাইতেছি, পোস্ট মারতেছে খালি ফটো। আর এই যে আছে হাসিবুল, ও ওসিবুল বই আছে, লুকটা দেয় না করে, লুকটা দেয় পুরা মজা। এই যে গাইস আর্মি বই আছে, আর্মি আডো বাংসার আডো বাংসার পড়ে যায় গাড়ি একটু না এমনি না তো না গাড়ি অ্যাক্সিডেন্ট ফালতু কথা বলা লাগে না। গেতে গেলে যেত আইফোনে ভয়েস কোয়ালিটি তুই যত লাহাই কাকা সব ফটো ওটা হইছে না নাই তোমরা? একজনের পর একজন ফটো উঠতে আছে। বাজে কয়টা? বাজে হলো 1:35। তো এখন আমরা রিসোর্ট থেকে এখনো বাড়াই নাই। বাড়াইলে আমি কত লাগবো বঙ্গাইগাঁও গেতে? বঙ্গাইগাঁও তার কথা আধা ঘন্টা লাগবে, কিন্তু গাইতেছে বৃষ্টি আর কি কম দিন থেকে জলদি করে বাড়াই, বাড়ায় বঙ্গাইগাঁও যায় দেওয়া হইতেছে। আর বঙ্গাইগাঁও আজকে যাবো, যায় বিরিয়ানি সিরিয়ানি কিবা কি খামো, পুরা খিদা লাগছে সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এই যে আমাদের মাজন এই জায়গায় বই আছে, পুরা টেকায় টেকা আজকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে। চলো এখন ডাইরেক্ট বঙ্গাইগাঁও। ইনওয়ার দেরি করি না তো বঙ্গাইগাঁও যায়। আমার গাড়ি এই যে জায়গায় দেওয়া হয়েছে, 2টা R15 আর একটা পালসার। আর এই যে চেহারা দেখেন, ফুল নিয়েছিল হাতে করে, একদম বাড়ি থেকে ফুল নিয়েছে যে চিংড়ি মাছ ফুল দিব, কিন্তু এখন থেকে ফুলটা দিবার না, ফুলটা দিই ফুলটা বোধহয় বাড়ির বোধহয় আবার ঘুরাই নিয়ে যা লাগে নিহি, তাতে কি কস দিবি না আজকে? হাল চালো ভাই, বাড়িতে কিন্তু ঘুরাই নিয়ে যাওয়া যাবো না, যে কোনো একজনকে দেওয়াই লাগবো আজকে। বঙ্গাইগাঁও যায় হোক আর জুনু যায় হোক, সিরি একটা পড়ানি না, ঠিক আছে? তো এখন আমরা রিসোর্ট থেকে বাইরে হলাম, এখন যাবো হইলো বঙ্গাইগাঁও। তো বঙ্গাইগাঁও যাই, তারপরে আপনাদের লগে দেখা হইতেছে। আর বঙ্গাইগাঁও কোনো যাই আর কি করি সবকিছু দেখামো। আর এখন আমরা আছি মেন রোডের মধ্যে খাড়াই আছি, আঙ্গরে আরো 2টা R15 নিয়ে যেটা পার্টনার আছে, তো ওরাই যাইতেছে। এই যে ওরা ফাইনালি আয় পড়ছে আরো। তো এখন যাই বঙ্গাইগাঁও। চ তোর কোন দিকে ঘুরে আইলি? আচ্ছা ঠিক আছে ওই সামনে একটা আছে, আর এই যে এখানে একটা আর আমাদেরটা হলো পালসার। টেনশন নাই, পুরা চলে। আর এই রিসোর্টে যারা যারা আইছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর যারা যারা এখনো নাকি আহেন নাই এই রিসোর্টে, তো এই রিসোর্টে একবার ঘুরে যান। ফ্যামিলি রিসোর্ট, মানে ভালো একটা রিসোর্ট, পুরো মজা লাগবো হইলে। আর রিসোর্টটা আসলে এই যে এটাই আসলো রিসোর্ট। তো এখন আমরা বঙ্গাইগাঁও গেতেছি, এই রিসোর্ট থেকে বাড়াইলাম। তো দেখতে দেখেন ব্লগটা, বঙ্গাইগাঁও যাই কি করি, তো সবকিছু এই ব্লগের মধ্যে তুলে ধরবো। তো দেখা হচ্ছে বঙ্গাইগাঁও যায়। 2000 years later. তো ফাইনালি আইলাম হইলো হোটেল জাহানাবি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে মানে আমার ভালোই লাগতেছে। আর হোটেলটার কথা তো কয় লাগবো না, যারা যারা বঙ্গাইগাঁও থাকেন ওরা অবশ্যই জানেনি হোটেলের বিষয়ে। তো আর যারা যারা নাকি আইসেন আগেও, তো তারা তো জানেনি হোটেলটা এক কথায় বলতে গেলে খুবই একটা ভালো। তো যারা যারা আহেন নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন হোটেলটা। আর হোটেলের মানে লোকজনের বিহেভিয়ার যেটা নাকি খুবই একটা ভালো ছিল বিহেভিয়ারটা। আর খাওয়া দাওয়া তো কয় লাগবো না, আইটেমগুলো তো খুবই একদম ভালো একদম। তো আমরা বিরিয়ানি সিরানি কিবা কপাপ সোপাপ, তারপরে কিবা চিকেন টিকেন খাইলাম, তো খুবই ভালো লাগছে আমার। তো পার্সোনালি খুবই ভালো লাগছে। তো আপনারাও ট্রাই করবেন, ভালো অবশ্যই ভালো লাগবেই। তো যাই হোক, আমরা এখন বিরিয়ানি সিরানি খাই দেয় এন থেকে বাড়ায় দেখি আরও নেক্সটে মানে কোনো প্ল্যান আছে আমাদের, তো আরেক জায়গায় যাবো। তো আমরা এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে দেখা হইতেছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন অল্প ফ্রেশ হয়ে নিতেছি। তো ফ্রেশ হয়ে হোটেল থেকে বাড়াই।
তো এখন এই হোটেল থেকে বাড়াইলাম, বিরিয়ানি সিরানি খাইলাম, খাই দিয়ে পুরো পেট লুড হয়ে গেছে, মানে পুরো খাওয়া দাওয়া করলাম। তো এখন আমরা এখন জন্ম হইলো, মানে আরো ঘোরাঘুরি করব। এই মাত্র বাজে এখন হলো কয়টা, 3টা বাজে, 3:30। তো তার আজকের মতো মানে ব্লগটা, আজকের এই ব্লগটা মানে পার্ট 1, এটা ঈদের স্পেশাল, ঈদের জন্য পার্ট 1 এটা। আর নেক্সট পার্টে তো কোনো গেতাছে এটা কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। বঙ্গাইগাঁর একটা নিউ একটা ভাইরাল প্লেস, মানে ভিউ পয়েন্ট একটা আছে, তো ওই জায়গাটা গেতাছি। তো অবশ্যই কমেন্ট করে কবেন যে কোন জায়গাটা এটা। তো আজকের মতো ব্লগ এই জায়গাতে শেষ দিতেছি এটা। তো নেক্সট পার্ট অতি শীঘ্রই আসতেছে। তো এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজে যদি দিকে থাকেন, ফেসবুক পেজটারে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই যে রহিম বাসা, এই যে মমিনী আছে এদিকে, আর R15 গাড়ি আছে এদিকে, আর ওই যে 2জন গেতা শেখা, আসিফুল আর আরেকজন ছিল ফ্রেন্ড, তো ওরা 2জন গেতা শেখা, যে কুসুম আছে এদিকে। তো ব্লগটা এখানে শেষ দিলাম, থ্যাংক ইউ।